শিব মন্দিরের সামনে কেন নন্দীর মূর্তি থাকে? যেখানেই শিব সেখানেই নন্দী। শিবের মন্দিরের সামনে কিংবা শিবের মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে থাকে নন্দী। হিন্দু ধর্মের প্রধান দেবতাদের তালিকায় সবার ওপরে রয়েছেন স্বয়ং মহাদেব। ভারতের বিভিন্ন জায়গায় শিব মন্দির রয়েছে, আর এই সব মন্দিরের বাইরে কিংবা শিবের মূর্তির সামনে রয়েছে নন্দীর মূর্তি। ধর্মীয় বিশ্বাস অনুসারে শিবের পুজো এবং দর্শনের যেমন গুরুত্ব রয়েছে, তেমনি নন্দীর সেবা করলেও পুণ্য লাভ করা যায়। শিবের বাহন বলা হয় নন্দীকে। সে মহাদেবের সহচর। যেখানেই শিব সেখানেই নন্দী। শিবের মন্দিরের সামনে কিংবা শিবের মূর্তির সামনে হাঁটু মুড়ে বসে থাকে নন্দী। শিবের বাসস্থানের প্রবেশদ্বারের রক্ষীর দায়িত্ব পালন করে এই নন্দী। কিন্তু সব সময় কেন শিবের সামনে নন্দী থাকে? এর পেছনে কি ধর্মীয় গুরুত্ব রয়েছে? পুরাণে যা লেখা আছে, শিলাদ মুনি ব্রহ্মচারী হওয়ার কারণে রাজবংশের অবসান দেখে তার পূর্বপুরুষরা উদ্বিগ্ন হতে শুরু করে। মুনি যোগ ও তপস্যায় ব্যস্ত থাকার কারণে গৃহকর্তা আশ্রম গ্রহণ করতে চাননি। শিলাদ মুনি ভগবান ইন্দ্রকে তার তপস্যায় সন্তুষ্ট করেছিলেন এবং তার কাছে জন্ম ও মৃত্যুমুক্ত পুত্র লাভের বর চান। কিন্তু ইন্দ্র ঋষিকে বলেছিলেন যে তিনি বর দিতে অক্ষম। তিনি তাকে পরামর্শ দেন যে ভগবান শিবের তপস্যা করতে, কারণ জন্ম ও মৃত্যু থেকে মুক্ত হওয়ার বর দেওয়ার অধিকার একমাত্র মহাদেবেরই রয়েছে। শিবের মহিমায় ঋষি শিলাদ একটি পুত্র লাভ করেছিলেন, যার নাম ছিল নন্দী। ভগবান শঙ্কর মিত্র ও বরুণ নামে দুজন ঋষিকে শিলাদের আশ্রমে পাঠিয়েছিলেন, যারা নন্দীর সংক্ষিপ্ত জীবনের কথা বলেছিলেন। নন্দী একথা জানতে পেরে মহাদেবের পূজা করে মৃত্যুকে জয় করতে বনে যান। দিন রাত তপস্যা করে ভগবান শিব নন্দীর কাছে আবির্ভূত হন। শিবজি নন্দীকে তার ইচ্ছার কথা জিজ্ঞাসা করলেন। তখন নন্দী বললেন, আমি সারা জীবন শুধু তোমার সঙ্গেই থাকতে চাই। মহাদেব তাকে জড়িয়ে ধরলেন। মহাদেব নন্দীকে একটি ষাঁড়ের মুখ দিয়েছিলেন এবং তাকে তার বাহন, তার বন্ধু, তার গণের সেরা হিসাবে গ্রহণ করেছিলেন। এর সঙ্গে তিনি নন্দীকে অমর হওয়ার বর দিয়েছিলেন। সেই সঙ্গে তিনি বর দিয়েছিলেন যে যখনই শঙ্করের যে কোনো মূর্তি স্থাপন করা হবে, তার সামনে নন্দী থাকা বাধ্যতামূলক, অন্যথায় সেই মূর্তিটি অসম্পূর্ণ বলে বিবেচিত হবে। শিব বেশিরভাগ সময় ধ্যানে মগ্ন থাকে। তার তপস্যা যাতে ভগ্ন না হয়, তার জন্য নন্দী সব সময় সচেতন অবস্থায় থাকবে। এমনটা বিশ্বাস করা হয় যে যদি কারো ইচ্ছা নন্দীর কানে উচ্চারিত হয়, তাহলে সে অবশ্যই ভগবান শিবের কাছে পৌঁছায়। এটাও একটি বিশ্বাস যে ভগবান শিব স্বয়ং নন্দীকে এই বর দিয়েছিলেন যে যে ভক্ত নন্দীর কানে শুদ্ধ চিত্তে তাদের ইচ্ছা বলবেন, তার সমস্ত ইচ্ছা অবশ্যই পূরণ হবে।